যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহতের পর স্বাভাবিকভাবেই যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হল কে হতে যাচ্ছেন পরবর্তী শাসক। তবে হামলায় বহু শীর্ষ রাজনৈতিক ও সামরিক ব্যক্তি নিহত হওয়ার পর সেটা যে ইরানের জন্য সহজ হবে না তা স্পষ্ট। ঠিক এই মুহূর্তে অভ্যন্তরীণ অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের সময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ইরানের সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তগুলোর তত্ত্বাবধান করছেন। ৬৭ বছর বয়সী আলী আরদাশির লারিজানি ইরানের একটি প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। তিনি ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পসের সদস্য ছিলেন এবং পরে দেশের প্রধান পরমাণু বিষয়ক আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB'র প্রধান ছিলেন এবং ২০০৮ থেকে ২০২০ পর্যন্ত পার্লামেন্টের স্পিকার হিসেবেও কাজ করেছেন। বর্তমানে লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দেশটির প্রতিরক্ষা, পারমাণবিক নীতি ও আঞ্চলিক কৌশল নির্ধারণের দায়িত্বে রয়েছেন। সাম্প্রতিক সময়ে লারিজানি দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ ও আন্তর্জাতিক চাপের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি কাতার ও ওমান সহ আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সাথে সমন্বয় করে ওয়াশিংটনের সাথে সংবেদনশীল পারমাণবিক আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন এবং লারিজানি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান পশ্চিমা সামরিক উপস্থিতি, নিরাপত্তা সমন্বয় নিয়ে মিত্র ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসেন। বিশ্লেষকরা বলছেন, লারিজানি সরাসরি জ্যেষ্ঠ ধর্মীয় নেতা না হওয়ায় সাংবিধানিকভাবে খামেনির সরাসরি উত্তরসূরি হতে পারেন না। তবুও তার ক্ষমতা এবং প্রভাব তাকে ইরানের স্থিতিশীলতা এবং নীতি নির্ধারণে মূল সমন্বয়কারী হিসেবে দাঁড় করাতে পারে।